পুজো মানেই বাঙালির আবেগ, আর সেই আবেগে নতুন মাত্রা যোগ করতে ফের একবার চমকপ্রদ আয়োজনের পথে উধারবন্দ হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি। প্রতি বছরের মতো এবারও বিগ বাজেটের পুজো আয়োজনে ব্যস্ত কমিটি। এবারের বিশেষ আকর্ষণ বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি হচ্ছে বিশালাকৃতি মণ্ডপ, যার উচ্চতা থাকবে প্রায় 130 ফুট ও প্রস্থ 80 ফুট। রবিবার এক সাংবাদিক সম্মেলনে পূজা কমিটির সভাপতি প্রদীপ কুমার রায়, সদস্য রাজেশ রায়, স্বরূপ দত্ত প্রমুখ জানান, এই বছর তাদের পুজো 57 বছরে পা দিলেও গত 11 বছর ধরে তারা বিগ বাজেটের পুজো করে আসছেন। এবছরও থাকছে নজরকাড়া থিম ও নান্দনিক শৈলীর প্রতিমা। এবছরের থিম রাখা হয়েছে মানুষ মানুষের জন্য, যেখানে সৌহার্দ্য, মানবিকতা ও একতার বার্তা দেওয়া হবে শিল্প ও শৈলীর মাধ্যমে। মণ্ডপের বাইরেও থিম ভিত্তিক চিত্র ও নকশা দর্শনার্থীদের মুগ্ধ করবে। মণ্ডপ নির্মাণে রয়েছেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা শিল্পী বিশ্বজিৎ দণ্ডপাঠ। মণ্ডপের অভ্যন্তরীণ কারুকার্যের দায়িত্বে রয়েছেন বাপ্পা মণ্ডল। দুর্গা প্রতিমা গড়ছেন শিল্পী উত্তম জানা। আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন শিলচরের অজিত দাস। দর্শনার্থীদের জন্য থাকছে এক বিশেষ অভিজ্ঞতা। মণ্ডপে প্রবেশের জন্য 3টি আলাদা পথ থাকবে। একটি সাধারণ দর্শনার্থীদের জন্য, একটি সেতুর উপর দিয়ে যাবে, যেখান দিয়ে তিরুপতি মন্দিরের আদলে তৈরি স্থাপনার মধ্য দিয়ে যেতে হবে, এবং একটি পথ থাকবে বয়স্ক ও শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম দর্শকদের জন্য। এই সেতু ও মন্দির চিত্র দর্শনার্থীদের মধ্যে আলাদা উৎসাহ তৈরি করবে বলেই মনে করছেন আয়োজকরা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে এবছর দ্বিতীয়া থেকেই মণ্ডপ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। সত্যি এজন্য দেবী আরাধনার পাশাপাশি এক মহা সৃজনশীলতার উৎসব। এবার আমাদের দুর্গাপূজা 57তম বৎসরে পা দিয়েছে। তো দীর্ঘ এত বছর আমরা পূজা করার পর আমাদের অভিজ্ঞতা থেকে দর্শনার্থীদের চাহিদা সব কিছু মিলিয়ে আমাদের এবারকার যে থিমটা আমরা হাতে নিয়েছি সেটা হচ্ছে গিয়ে আমাদের দুর্গা প্যান্ডেলটা হবে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে। সেই বিশাল মন্দিরটা পৃথিবীর সবচেয়ে উচ্চতম মন্দির। তো এই মন্দিরটা এবার আমরা তৈরি করতে চলেছি। তো মন্দিরের উচ্চতা থাকবে প্রায় 120 থেকে 130 ফুটের মধ্যে, আর পাশে থাকবে 80 থেকে 85 ফুট। তাছাড়া এবার ভেতরের এই মন্দিরের ছবিটা আমি এখানে দেখাচ্ছি সবাইকে। তাছাড়া ভেতরের যে দুর্গা প্রতিমা, সে দুর্গা প্রতিমা তৈরি করতে আমরা ওইটা একটা বিশেষ একটা থিম মাথায় রেখে, যা এখন পর্যন্ত আমাদের এত অঞ্চলে আমরা করিনি, কখনো হয়নি। দুর্গা প্রতিমা থাকবে একটু নান্দনিক, আধুনিকতার একটা ছোঁয়া থাকবে এখানে। ওইখানে দুর্গা প্রতিমা সিনারির মতো দেখা যাবে দুর্গা প্রতিমা। তাছাড়া ভেতরের যে কারুকার্যগুলো থাকবে, মন্দিরের ভেতরের যে কারুকার্য, চন্দ্রোদয় মন্দিরের ভেতরের কারুকার্যর মতোই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব। তাছাড়া ভেতরের আরেকটা বিশেষত্ব হচ্ছে, ভেতরের থিমটা আমরা হাতে নিয়েছি, সেটা হচ্ছে মানুষ মানুষের জন্য। সেই থিমটা হাতে নিয়ে আমরা এই মন্দিরটা তৈরি করতে চলেছি। তাছাড়া আমাদের একটা বিশেষ কথা আছে, আমাদের 2 বছর আগে থেকেও আমরা এটা করেছিলাম, এবছরও হবে। একটা ব্রিজ হবে, ব্রিজের উপরে একটা সবথেকে আকর্ষণীয় হচ্ছে গিয়ে ব্রিজের উপরে থাকবে আমাদের বিখ্যাত তিরুপতি মন্দির।
যারা ব্রিজের উপর দিকে ওই তিরুপতি মন্দিরের ভেতর দিয়ে গিয়ে মন্দিরের প্রবেশ করতে পারবেন। তাছাড়া ব্রিজের উপরে থাকবে নানান ঘটনা, অনেক ধরনের আকর্ষণীয় মডেল থাকবে। তাছাড়া আলোয় থাকবে, এবার আমাদের আলোকসজ্জায় থাকবে অজিত দাস শিলচরের। আর বাকি মন্দির, প্যান্ডেল সব কিছুই আমাদের পশ্চিমবঙ্গের কারিগররা, ওইখানে পশ্চিমবঙ্গের মিস্ত্রিরা, যারা শিল্পীরা কাজ করবে।